আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো, আর যদি না কেঁদো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে সকালবেলা আমি পড়াতে গিয়েছিলাম, পড়িয়ে চলে এসেছি। চানাচুর দিয়ে পান্তা ভাত খেতে নাকি খুব ভালো লাগে শুনেছি, তো আমার কোনো দিন খাওয়া হয়নি এর আগে। তো মা সেদিন হচ্ছে খাচ্ছিল চানাচুর দিয়ে পান্তা ভাত, তারপরে আমাকে বলছিল খাবি। তো আমি মাকে বললাম যে কেমন খেতে লাগবে, মা বলছে ভালোই লাগে, খা। তো একদিন খেয়েছিলাম এর আগে, তো সেই থেকে না তারপর থেকে বেশ ভালোই লাগছিল পান্তা ভাতটা খেতে। তো চানাচুর দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম। তারপরে হচ্ছে একটু স্টেশনে গিয়েছিলাম, স্টেশন থেকে ফিরে হচ্ছে ভাইকে বললাম যে কয়েকটা পেপসি নিয়ে আসতে। তো আমি পেপসিটা কিনে আনতাম, কিন্তু যেই দোকান থেকে আর কি স্টেশনে কিনবো সেই দোকানটা বন্ধ ছিল। তো সেই কারণে ভাইকে বাড়িতে এসে বললাম যে তুই কে নিয়ে আয়। তো ভাই কিছু পেপসি নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো কী কী রান্না হবে। আর এই যে ডাঁটাগুলো দেখছো না, এগুলো হচ্ছে আমাদের গাছেরই ডাঁটা, এগুলো মনে হয় নাচনে ডাঁটা বলে। আর আজকে রান্না হবে ডিম হবে, আর একটা হচ্ছে ভাজা ডিম হবে। তো 3টে সিদ্ধ হয়েছে, আর একটা হচ্ছে এটা ভাই খাবে বলে ভাইয়েরটা ভাজা ডিম হবে। আর এদিকে হচ্ছে সব রান্না যেগুলো হবে সেগুলো সব মশলাপাতি, ডাঁটার ঝাল হবে, তারপরে হচ্ছে ওদিকে ডিম হবে, ডাল হবে, এইসবই আজকে হচ্ছে রান্না হবে। তো অনেককেই মানে শুনেছি যে ডাঁটা খেতে নাকি খুব একটা পছন্দ করে না, আর আমিও আগে ডাঁটা খেতে খুব একটা পছন্দ করতাম না। ডাঁটা পোস্ত হোক বা ডাঁটার ঝাল হোক, যাই হোক না কেন, আমি কিন্তু একদমই ডাঁটা খেতে চাইতাম না। কিন্তু এখন আমার কিন্তু এই ডাঁটার ঝালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই সর্ষে বাটা দিয়ে যে ডাঁটার ঝালটা হয়, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে এই ডাঁটাগুলোর থেকে যে সজনে ডাঁটা বলে সেই ডাঁটাটা বেশি ভালো লাগে। তো খুব একটা আমার এখন খারাপ লাগে না, তবে সব কিছুতে আবার ডাঁটা ভালো লাগে না। তবে এই ডাঁটার ঝালটাই বিশেষ করে আমার ভালো লাগে। আর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম মা হচ্ছে আচার করেছিল। এই যে বড় কন্টেনারটা দেখছো, এইটার মধ্যে কিন্তু আচারটা করেছিল। তো ওটা পুরোটা ভর্তি ছিল, ওটা তো অর্ধেক রেখেছে। আর এই যে টিফিন কৌটোটা তো অর্ধেক রেখেছে, আর এটা তো এই জন্য বড় কন্টেনারটা তো হাফ হয়ে গেছে। আর ওই দিকে ওটা করেছে হচ্ছে চিনির, ওটা হচ্ছে আজকেই করেছে। তো এখন করে রাখছে যাতে যখন আমার কি থাকবে না তখন যাতে এগুলো খেতে পারি, সেই জন্য। আর এদিকে হচ্ছে ভাইয়ের ডিমটা ভাজা হয়ে গেছে, আর এই সিদ্ধ ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আর আজকে হচ্ছে ডিমের কারি হবে, ঝাল ঝাল ডিমের কারি হবে। এইদিকে যে পেঁয়াজটা মা আবার ওই যে মেশিনগুলো হয় ঝিরঝির করার, ওই মেশিনগুলো দিয়ে আবার মা ওরকম করে রেখেছে। আর এদিকে দেখো ডাঁটার ঝালটা হয়ে গেছে রান্না, তো বেশ ভালো দেখতে হয়েছে, তাই না? আর এদিকে হচ্ছে আমার ঘর সব কিছু মোছা হয়েও গেছে। আর ভাই হচ্ছে এখন শুয়ে আছে, শুয়ে হচ্ছে এখন ফোন দেখছে। আর সব কাজকর্ম করার পর ভীষণ গরম লাগছিল, তো পেপসিটা তো তখন আনার পর খাইনি, তো ভাবলাম তাহলে একটু পেপসি খাই। আর এদিকে মা হচ্ছে তরমুজ কেটে রেখেছে, তরমুজগুলো হচ্ছে আমরা দুপুরে খাবো সেই জন্য। তো ওই গরমে কিন্তু তরমুজ খেতে ভীষণই ভালো লাগে, তাই না? আর এটা হচ্ছে লাউ শাক আর ডালের বড়া দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি টাইপের করেছে, এটা খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে যে ডালের বড়াগুলো থাকে ওগুলো খেতে ভীষণ ভালো লাগে। ওটা হচ্ছে একটা ঠাম্মা দিয়ে গেছে। আর আমি হচ্ছে একটুখানি তরমুজ খাচ্ছিলাম তারপর। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, ভাই হচ্ছে ওদিকে টিফিন খাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি একটুখানি ভিডিও করছিলাম। আর এদিকে দেখো মায়ের ভিডিও করছি বলে মা কেমন হাসছে। আর এখন ভাই হচ্ছে পড়াশোনা করছে, মা ভাইকে আর কি দেখিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে ভাইয়ের পড়া হয়ে যাওয়ার পর ভাই হচ্ছে যে রাতের খাবার খেয়ে নিচ্ছে, আর এদিকে হচ্ছে আমি 2টো কলা খাচ্ছিলাম। তারপর রাত্রির বেলা ডিনার করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, খুব বেশি বড় নয় ভিডিওটা। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।